এটার দ্বারা আপনার মাফ হবে না। মাপ পাওয়ার জন্য 15-20 বছর 22 বছর এখন 30 বছর করে জেল দেয়। এই জেল খাটা আসলে পাপের শাস্তি না। শাস্তি হচ্ছে কেউ যদি কাউকে অন্যায় ভাবে মেরে ফেলে তার প্রথম শাস্তি তাকে মেরে ফেলা লাগবে। এটা যদি না করে ওর আত্মীয় স্বজনের ভেতরে যারা যদি বলে যে না আপনি 5 লাখ টাকা দেন আমার বাবার হত্যাকারী আপনাকে মাফ করে দেবো, তাহলে টাকা দিলে আপনি মাপ পাই যাবেন। তাছাড়া আর কোনো বাইরে কোনো নিয়ম নীতি নেই। কিন্তু নিয়মগুলো চলছে ব্রিটিশের, তো এ কারণে আজ হাজারো মানুষ এ কারণে ধুকে ধুকে জেলখানায় মরছে। ওই 18-20 বছর 22 বছর জেল খাটার পরে তখন ফাঁসি দিয়ে দেয়। কিন্তু মাঝখান থেকে যে 22 বছর 30 বছরের জেলে যে কি কষ্ট, আর ফাঁসির আসামি যারা তাদের তো রাখে কন্ডেম সেলের ভেতরে 24 ঘন্টা তাদের তালা লাগিয়ে রাখে, যতদিন ফাঁসির আদেশ মানে কার্যকর না হবে 24 ঘন্টা ওদের তালা লাগানো। এই নিয়মটা পাল্টাতে আমি বারবার বহু জায়গায় বলেছি এবং কি আন্তর্জাতিক যে সেমিনারগুলো এখানেও তুলে ধরেছিলাম যে এই নিয়ম পাল্টান। ব্রিটিশের আইন আপনি এই হাজার হাজার বছর, এই বাংলাদেশ 54 বছর স্বাধীন হয়ে গেল, এখনো ব্রিটিশের আইন চলবে কোন কারণে? যদি ওটার দ্বারা মানবতার উপকার হতো তো চলতে দিতাম, ওটার দ্বারা আর মানবতার ক্ষতি হচ্ছে। একটা মানুষ হত্যা করার পরে হত্যার যে বিচার আছে ওইটা না করে আপনি আন্দাজে তারে 30 বছর জেলে রেখে শেষে ফাঁসি দিয়ে দিলেন। এই দেশে ও ভেতরে যাবার পরে ও তার বাইরের কোনো খবর জানে না। এইদিকে তাকান, একটা মানুষ হত্যা করার পরে সে ভেতরে গেল জেলখানায়, কত বছর? 30 বছর জেল দেবে তার, যদি যাবজ্জীবন হয় 30 বছর, কমপক্ষে তার 22 বছর একাধারে জেল খাটা লাগবে, তাও ভেতরে কাজকর্ম করিয়ে। এরপরে যদি বলে না ওর ফাঁসি বহাল আছে, আপনাকে ফাঁসি দিয়ে দিল। এই যে আপনি 18টা 20 বছর 22 বছর 30 বছর একাধারে জেল খাটলেন, আপনি কি ভেতর থেকে বাইরে কাউকে কিছু জানাতে পারছেন, কিছু দেখাতে পারছেন যে আপনার কষ্টটা? তা আপনি নিজের কষ্ট নিয়ে নিজে দুনিয়া থেকে বিদায় নিলেন। এই পৃথিবীতে কি হত্যায় ভাবে বন্ধ হওয়া সম্ভব? আল্লাহর নিয়মটা আল্লাহ খেলা করার জন্য দেয়নি, সব চিন্তা ভাবনা করে দিয়েছে। যদি ওইটা আমাদের দেশে আমরা পালন করতে পারতাম যে হত্যার বদলে হয় হত্যা, না যাকে মেরে ফেলেছেন তার দিয়ত দেওয়া লাগবে। এই দেশে এই 71 সালের পর থেকে আর একটা মানুষ হত্যা হইতো না। 24 সালে 2732 জন মানুষ হত্যা হয়েছে, সরকারি জরিপ, বেসরকারি তো আরো বেশি। একটা মানুষ মেরে ফেললে যদি তাকে মেরে ফেলা লাগে, এর সাথে যারা ডাইরেক্ট ইনডাইরেক্ট জড়িত তাদের কোনো শাস্তি এখনো পর্যন্ত দৃশ্যমান হয়েছে? কিছুই হয়নি। এই জন্যই তো মারামারি হত্যা এখনো থামছে না। কালকে এক জায়গায় রাতের বেলা আওয়ামী লীগের একজনকে পিটিয়ে মানুষ উল্টো করে টাঙিয়েছে। আপনাদের এই ঝিনাইদার উনি না, ওটা চট্টগ্রামের ওই লাইনে কালকে রাতে একজনকে ধরে এমন রাগ ছিল তার উপরে, উল্টা করে ধরেছে, ধরে পিটিয়েই মেরে ফেলে জায়গায় লোহাগাড়া। এটা বন্ধ হওয়া সম্ভব না ভাই। এই জন্য এই আইনগুলো আমরা চাই তাড়াতাড়ি। আন্তর্জাতিক সেমিনারগুলো তো বিভিন্ন জায়গায় রাষ্ট্রপ্রধান তাদের কাছে নিয়ে আসা হয়, যারা দায়িত্বশীল তাদের কাছে নিয়ে আসা হয়। মালয়েশিয়া সেদিন ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির একটা সেমিনার ছিল, আমি 6টা পয়েন্টের উপরে কথা বলতে গিয়ে এটা তুলে ধরেছিলাম। তখন যেহেতু রমজান মাস ছিল, রমজানের তাকওয়ার স্তরগুলো বলছিলাম 6টা। তার ভেতরে এটা একটা ছিল যে আমাদের মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে, প্রায় 57টা দেশ আমরা মুসলিম দেশ, এখানে এখনো পর্যন্ত ব্রিটিশ আইন, মানুষের তৈরি করা আইন চলে। এই আইন দিয়ে পৃথিবী পাল্টানো সম্ভব না। আর সাময়িক হয়তো শান্তি আসতে পারে, কিন্তু চর্মচোখে দেখে ওর ওপরে মানবতার জন্য আরো অশান্তি নেমে আসে। এই জন্য এগুলো সব আস্তে আস্তে পাল্টান। মালয়েশিয়াতে অলরেডি 2004 সাল থেকে পাল্টানো আরম্ভ হয়েছে। আমি বাহরাইনে ছিলাম, ওখানেও বহু জায়গাতে ওরা পাল্টানো আরম্ভ করেছে। আমরাও চাই আমাদের দেশে 92% আমরা মুসলমান, এই দেশ থেকে আস্তে আস্তে ব্রিটিশের তৈরি করা যত আইন আছে, জেলখানায় এখনো পর্যন্ত যত আইন সব ব্রিটিশের আইনে চলে। ওর ভেতরে যত নিয়ম নীতি সব ব্রিটিশদের নিয়ম নীতি। কেন? কোরআনে আল্লাহ জেলখানা কি করে চালানো লাগবে সেই নিয়ম দেয়নি?